জয় মা কালী বন্ধুরা, আজ পয়লা জ্যৈষ্ঠ, ইংরাজি 16ই মে শনিবার। আর আজকের দিনই পালিত হচ্ছে ফলহারিণী অমাবস্যা। বন্ধুরা, সনাতন ধর্ম ও শাস্ত্র মতে ফলহারিণী অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। এটি হলো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি। আর এই তিথিতে দেবী কালী বা আদ্যাশক্তির আরাধনার জন্য একটি বিশেষ ফলদায়ী দিন বলে মনে করা হয়। ফলহারিণী শব্দটি দুটি অংশে বিভক্ত, একটি হলো ফল এবং আরেকটি হলো হারিণী। এখানে ফল বলতে কেবল বৃক্ষের ফল নয়, বরং মানুষের জন্ম জন্মান্তরের সঞ্চিত কর্মফল, পাপ ও পুণ্য উভয়কেই বোঝানো হয়। আর হারিণী কথাটির অর্থ যিনি হরণ করেন বা নাশ করেন, অর্থাৎ এই পুণ্যতিথিতে দেবী কালী বা আদ্যাশক্তির আরাধনা করলে তিনি ভক্তের সমস্ত অশুভ কর্ম বা পাপ এবং জীবনের সকল প্রকারের বাধা বিপত্তি হরণ করেন এবং মোক্ষ বা মুক্তি প্রদান করেন। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তরা তাদের জীবনের সমস্ত ভালো মন্দ কর্মফল দেবীর চরণপদ্মে সমর্পণ করেন এবং দেবী প্রসন্ন হয়ে ভক্তকে জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্ত করেন। বন্ধুরা, আজকের দিনে অনেকেই হয়তো পালন করছেন ফলহারিণী অমাবস্যার ব্রত। আর যারা কোনো কারণবশত আজকের দিনে এই ব্রত পালন করতে পারছেন না, তারা দিনের যে কোনো সময়ে একবার এই ব্রত কথাটি শ্রবণ করে সন্ধ্যায় মা কালীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। এতেও এই ব্রতের পুণ্যফল অনেকাংশেই লাভ করা যায়। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক ফলহারিণী অমাবস্যার ব্রত কথা। বহু প্রাচীনকালে মধ্যদেশে অশ্বপতি নামের এক নিষ্ঠাবান রাজা ছিলেন। এই রাজার পুণ্য ফলে একদিন দেবর্ষি নারদ তার রাজসভায় এসে উপস্থিত হলেন। সেই সময় রাজা অশ্বপতি খুব চিন্তিত ছিলেন। নারদ রাজাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, আজ কিছুদিন হলো মন্ত্রী এবং সৈন্য সামন্তদের সঙ্গে নিয়ে সাবিত্রীকে দেশ ভ্রমণে পাঠিয়েছি, কিন্তু কোনো খবর না পাওয়ায় খুব চিন্তা হচ্ছে। নারদ তখন বললেন, কিন্তু মা সাবিত্রীর বিয়ের কি ব্যবস্থা করেছেন মহারাজ? রাজা অশ্বপতি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সাবিত্রীকে বিয়ে করবার জন্য অনেক দেশের অনেক রাজপুত্র এসেছিলেন, কিন্তু সাবিত্রীকে দেখার পর কেউ তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে সাহস করলেন না, সকলেই ফিরে গেলেন। নারদ বললেন, তা তো হওয়ারই কথা মহারাজ। আপনার কি মনে নেই কোন দেবী শক্তির থেকে সাবিত্রীর জন্ম? রাজা বললেন, হ্যাঁ, তা তো আমার মনে আছে দেবর্ষি। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশীতে ব্রত করে আমি সাবিত্রীকে পেয়েছিলাম। এমন সময় মন্ত্রী রাজসভায় এসে রাজাকে জানালেন যে মা সাবিত্রী ফিরে এসেছেন। মন্ত্রী বললেন, দেবর্ষি, আমরা বহু দেশ আর বহু নগর পরিভ্রমণ করে এসেছি। বহু রাজা মহারাজা সাবিত্রীকে দেখে খুবই মুগ্ধ হয়েছেন, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে মা সাবিত্রীর বর সহজে কোথাও খুঁজে পাওয়া যায়নি। শেষে অন্ধ রাজা দুমত সেন, যে তার রাজ্য হারিয়ে বনে বাস করছেন, আমরা সেখানে গিয়ে উপস্থিত হই। মা সাবিত্রী রাজরানীর কাছে আদর পেয়ে খুবই মুগ্ধ হন, আর শেষে তাদের একমাত্র ছেলে সত্যবানকে তার স্বামী হিসাবে মনোনীত করেছেন। দেবর্ষি নারদ মন্ত্রীর শেষ কথাটি শুনে চিন্তিত হয়ে উঠলেন এবং বললেন, মা সাবিত্রী ভালো কাজ করেননি। সত্যবান রাজপুত্র হলে কি হবে? তার আয়ু যে খুবই কম। সত্যবানের সঙ্গে বিয়ে হলে 1 বছর পরই সাবিত্রীকে বিধবা হতে হবে। রাজা অশ্বপতি নারদের এই কথা শুনি তখনই সাবিত্রীকে সভাতে ডেকে আনলেন এবং বললেন, মা সাবিত্রী, তুমি তোমার মত পরিবর্তন করো। দেবর্ষি নারদের মুখে শুনলাম যে সত্যবানের আয়ু খুবই কম, তার হাতে তোমাকে দিলে তোমাকে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে, আমি তা দেখতে পারবো না, তাই তুমি তোমার মত পরিবর্তন করে নাও মা। রাজার মুখে এই কথা শুনে সাবিত্রী শিউরে উঠল এবং অপলক চোখে রাজার দিকে তাকিয়ে রইল। রাজা তখন সাবিত্রীকে বুঝিয়ে বললেন, মা, তুমি তো সত্যবানকে শুধু মনে মনে স্বামী হিসাবে মনোনীত করেছো, তোমার এই মত পরিবর্তন করতে ভাবনার কি আছে? বিবাহ স্থির হয়েও তো অনেক সময় ভেঙে যায়। সাবিত্রী বলল, বাবা, আপনি নিজে আমাকে মনোমতো স্বামী বেছে নেওয়ার অনুমতি দিয়েছেন, আর সেই মতো আমি সত্যবানকে বেছে নিয়ে তাকেই মনে মনে স্বামী হিসাবে স্বীকার করে নিয়েছি। আর এখন অন্য কাউকে স্বামী হিসাবে বরণ করলে আমাকে দ্বিচারিণী হতে হবে নাকি? রাজা অশ্বপতি সাবিত্রীর মুখে এই কথা শুনি আর কোনো কথা বলতে পারলেন না। দেবর্ষি নারদ তখন বললেন, বৃথা চিন্তা করে লাভ নেই রাজা, তুমি সত্যবানের সঙ্গেই সাবিত্রীর বিয়ে দাও। আমি সাবিত্রীর কুষ্টি দেখেছি, আর তাতে বৈধব্য যোগ নেই, অথচ সত্যবানের অকাল মৃত্যুর যোগ রয়েছে তাও আমি জানি। হয়তো এর মধ্যে কোনো রহস্য আছে। যাই হোক, এই বিয়েতে মত দেওয়া ছাড়া তোমার আর কোনো গত্যন্তর নেই। রাজা অশ্বপতি দেবর্ষি নারদের কথা ফেলতে পারলেন না। রাজা দুমত সেনের সঙ্গে দেখা করে
সত্যবানের সঙ্গে সাবিত্রীর বিয়ে দিয়ে দিলেন। রাজা দুমত সেন ও তার রানী সাবিত্রীকে বউ হিসাবে পেয়ে খুবই সুখী এবং আনন্দিত হলেন। সাবিত্রীও খুব যত্নের সঙ্গে তার শ্বশুর শাশুড়ির সেবা করতে লাগলেন। এইভাবে ক্রমে 1 বছর পূর্ণ হতে চলল। সাবিত্রী সারা বছর ধরে দিন গুণে এসেছিল। এখন বছর পূর্ণ হওয়ার 3 দিন আগে শ্বশুর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে সাবিত্রী ব্রতের উপবাস করতে আরম্ভ করল। যেদিন 1 বছর পূর্ণ হবে সেই দিন পড়ল জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এই দিন সাবিত্রীর মন খুব চঞ্চল হয়ে উঠল। সে যেন কিছুতেই নিজের মনকে স্থির করে রাখতে পারছিল না। একটা যেন কোথাও অমঙ্গলের ভয়ে সে খুবই অস্থির হয়ে পড়ল। শেষ পর্যন্ত সাবিত্রী তার শাশুড়িকে গিয়ে বলল যে সে তার স্বামীর সঙ্গে সেই দিনই বনে যেতে চায়। শাশুড়ি বললেন, তুমি 3 দিন ধরে উপোস করে রয়েছ, তোমার শরীরও খুব দুর্বল হয়ে আছে, এই অবস্থাতে তুমি কি করে বনে যাবে মা? কিন্তু সাবিত্রী জেদ ধরে বসলো যে সে সেই দিনই বনে যেতে চায়। শেষ পর্যন্ত শ্বশুর শাশুড়ি বাধ্য হয়েই তাকে যাওয়ার অনুমতি দিলেন। এরপর কাঠ আনবার জন্য একটি ঝুড়ি ও কুড়ুল নিয়ে সাবিত্রী ও সত্যবান বনে গিয়ে উপস্থিত হলো। সত্যবান গাছের উপরে উঠে কাঠ কেটে নিচে ফেলতে লাগলো, আর সাবিত্রী সেই কাঠগুলিকে কুড়িয়ে ঝুড়িতে তুলতে লাগলো। এমন সময় হঠাৎ সত্যবান চিৎকার করে বলে উঠল, সাবিত্রী আমাকে ধরো, আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। এই কথা বলতে বলতে সত্যবান গাছ থেকে পড়ে গেল। সাবিত্রী তখনই ছুটে গিয়ে তার মাথাটা কোলে তুলে নিল এবং চমকে উঠে দেখল যে সত্যবানের শরীর ঠান্ডায় হিম হয়ে গেছে, তার শরীরে প্রাণে স্পন্দনটুকু নেই। তখন সাবিত্রী আর ধৈর্য ধরতে পারল না, চিৎকার করে কাঁদতে লাগলো। ক্রমে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। চারিদিকে কৃষ্ণপক্ষের চতুর্দশীর ঘোর অন্ধকার ছেয়ে গেল। সেই সঙ্গে এক নীল বর্ণের মূর্তির আবির্ভাব হলো সাবিত্রীর সামনে। সাবিত্রী সেই মূর্তিকে দেখে বলল, কে আপনি? নিশ্চয়ই কোনো মহাপুরুষ, আমাকে সাহায্য করতে এসেছেন। তখন সেই মূর্তি বলল, পৃথিবীতে আমি ধর্মরাজ যম নামে পরিচিত, মৃত্যুর অধিপতি আমি। নিয়তি ও কর্মফল হিসাবে জীবের মৃত্যু হয় এবং তার প্রাণ হরণ করার জন্য আমাকে এখানে আসতে হয়। কর্মফল অনুসারে সত্যবানের মৃত্যুর সময় উপস্থিত হয়েছে। তুমি সত্যবানের দেহ মাটিতে নামিয়ে দিয়ে এখান থেকে দূরে সরে যাও, আমি ওর প্রাণ নিয়ে চলে যাব। সাবিত্রী তখন সত্যবানের দেহটি মাটিতে নামিয়ে রেখে দূরে সরে গিয়ে দাঁড়ালো। ধর্মরাজ যম তখন সত্যবানের দেহ স্পর্শ করে তার প্রাণপুরুষটিকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিকে পথেতে অগ্রসর হলেন। ধর্মরাজকে কিছু না জানিয়ে সাবিত্রীও চলল তার পিছনে পিছনে। কিছু দূর গিয়ে যম দেখতে পেলেন যে সাবিত্রীও তার পেছনে আসছেন। তখন যম বললেন, সাবিত্রী, তুমি কেন আসছো আমার সঙ্গে? আমি যেখানে যাব সেখানে মানুষ যেতে পারে না, তুমি ঘরে ফিরে যাও। সাবিত্রী তখন বলল, ধর্মরাজ, আমার আর ঘর রইল কই? যাকে নিয়ে আমার ঘর তাকেই তো আপনি নিয়ে যাচ্ছেন, তাই আমাকেও সঙ্গেই যেতে হচ্ছে। স্বয়ং ধর্মরাজ হয়ে আপনি তো নিশ্চয়ই জানেন যে পতি হলো সতীর ধর্ম এবং আশ্রয়। যম সাবিত্রীর এরকম জ্ঞানপূর্ণ কথায় খুবই সন্তুষ্ট হয়ে বললেন, তোমার ধর্মের উপর এমন অনুরাগ দেখে আমি মুগ্ধ হয়েছি সাবিত্রী। তুমি বর চাও, সত্যবানের জীবন ছাড়া তুমি যেই বর চাইবে আমি তোমাকে সেই বরই দেব। যমের এই কথা শুনে সাবিত্রী তখন বলল, ধর্মরাজ, যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে আপনি বরই দিতে চান তাহলে আমাকে এই বর দিন, যেন আমার অন্ধ শ্বশুর দুমত সেন তার 2 চোখ এবং তার হারানো রাজ্য ফিরে পান। যম বললেন, তাই হবে সতী, যাও এবার তোমার ঘরে ফিরে যাও। এই কথা বলে ধর্মরাজ আবার চলতে শুরু করলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি ফিরে দেখলেন যে সাবিত্রী এখনো তার পিছনে পিছনে আসেন। ধর্মরাজ পুনরায় তার পিছনে আসার কারণ জিজ্ঞাসা করতে সাবিত্রী বলল, দেব, আপনি স্বয়ং ধর্মরাজ, আর আমি যখন ধর্মরাজের আশ্রয় পেয়েছি তখন ধর্মকে কেমন করে ত্যাগ করব, তাই আমি আপনার সঙ্গে চলেছি। যম বললেন, তোমার কথায় আর তোমার ধর্মের প্রতি এত মতি দেখে আমি খুবই খুশি হয়েছি। তুমি সত্যবানের জীবন ছাড়া আরেকটি বর চাও, আমি তোমাকে সেই বর অবশ্যই দেব। সাবিত্রী তখন বলল, আপনি যদি আমার উপর সন্তুষ্টই হয়ে থাকেন তাহলে দেব আপনি আমাকে এই বর দিন, যেন আমার বাবা 100টি পুত্র লাভ করেন। তথাস্তু বলে যম আবার চলতে আরম্ভ করল। কিন্তু সাবিত্রীও তার সঙ্গ ছাড়ল না। খানিক দূরে গিয়ে যম দেখতে পেলেন যে সাবিত্রীও তার সঙ্গে আসছে। যম বললেন, সাবিত্রী, তুমি যা বর চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি, তবে এখনো কেন তুমি আমার সঙ্গে আসছো? তুমি ফিরে যাও, আর তুমি আমার সঙ্গে আসতে পারবে না। সাবিত্রী বললেন, ধর্মরাজ, যে ধর্মকে যথার্থ আশ্রয় করেছে ধর্মের সঙ্গে থাকার কি তার সম্পূর্ণ অধিকার নেই?
ধর্মের উপর সাবিত্রীর অচলা ভক্তি দেখে যম বললেন, সাবিত্রী, ধর্মে তোমার যথার্থ ভক্তি দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। তুমি সত্যবানের জীবন ভিন্ন আরেকটি বর চাও, আমি তোমায় দেব। সাবিত্রী তখন বলল, হে ধর্মরাজ, আপনি যদি যথার্থই আমার উপর প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমাকে এই বর দিন, আমি যেন শতপুত্রের জননী হই। যম তথাস্তু বলে আবার বেশ তাড়াতাড়ি চলতে আরম্ভ করলেন এবং অল্পক্ষণের মধ্যে বৈতরণী নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন। এইখানেই যমের দক্ষিণ দ্বার। এখানে এসে ফিরে চাইতেই যম দেখলেন যে তখনও সাবিত্রী তার সঙ্গে আসে। যম তখন খুবই আশ্চর্য হয়ে সাবিত্রীকে জিজ্ঞাসা করলেন, তুমি এই বৈতরণীর তীর পর্যন্ত কেমন করে এলে সাবিত্রী? মানুষ তো এখানে আসতে পারে না, তুমি এখনো কেন আমার সঙ্গে আসছো? সাবিত্রী বলল, ধর্মরাজ, যে ধর্মকে আশ্রয় করে এমন কোনো জায়গা নেই ত্রিভুবনে যেখানে সে যেতে পারে না। আমি এত দূর পর্যন্ত আপনার সঙ্গে এসেছি শুধুমাত্র একটা কথা জানবার জন্য। জানি আপনার কোনো কথা কখনো বৃথা যায় না, কিন্তু আমাকে শতপুত্রের জননী হওয়ার বর দিয়েছেন, অথচ আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন। স্বয়ং ধর্মরাজও কি এই ধর্ম ভুলে গিয়েছেন? এই কথায় যম খুবই লজ্জিত হয়ে পড়লেন। তিনি বললেন, সাবিত্রী, আজ তুমি যথার্থই ধর্মকে পরাস্ত করে তাকেও ধর্মের শিক্ষা দিয়েছ। ধন্য তুমি সাধ্বী সতী। এই আমি তোমার স্বামীর প্রাণপুরুষ তোমাকে ফিরিয়ে দিলাম। যাও মা, তোমার স্পর্শ পেয়ে সত্যবান আবার জীবন ফিরে পাবি। আর আজ থেকে তোমার আদর্শ নিয়ে সাবিত্রী চতুর্দশীর মহাব্রত প্রচলিত হোক। যে স্ত্রীলোক উপোস করে খুব নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করবেন তাকে বৈধব্য যন্ত্রণা কখনোই ভোগ করতে হবে না। যে স্ত্রী খুব নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে এবং ব্রতকথা শ্রবণ করে তার স্বামী নীরব থাকে এবং দীর্ঘজীবন পেয়ে থাকে, এমনকি সেই সধবা তার মৃত স্বামীকেও ফিরে পায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা কালী লিখে দিন। আর বন্ধুরা, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।